আলাইকুম। আপনারা হয়তো চিন্তা করতেন যে আমাদের দেশে মেট্রো রেল করে আমরা অনেক বড়লোক হয়ে গেছি, অনেক আধুনিক, অনেক অত্যাধুনিক হয়ে গেছে, অনেক ডিজিটাল হয়ে গেছি। কিন্তু দক্ষিণ কোরিয়া যে কতটা অত্যাধুনিক, কতটা আধুনিক, সেটা আপনাদের আজকে দেখাবো। মাটি থেকে 5 থেকে 6 তলা নিচে পাতাল ট্রেন, মানে মাটির নিচ থেকে ট্রেন যাচ্ছে, চলেন সেটা দেখাই আপনাদের। এখন আমরা লিফট থেকে নামবো। এটা হচ্ছে আপনার সিঁড়ি লিফট, এলিভেটর যেটাকে বলে ইংলিশে, কিন্তু আমাদের দেশে আমরা সাধারণত বলি সিঁড়ি লিফট। যেটা এইটা আপনার এইখান থেকে, এই যে ওঠা থেকে শুরু করে নিচ পর্যন্ত আনুমানিক আপনার যদি সর্বনিম্ন হয় তাহলে দুই দুই থেকে আড়াই তলার সমান। এটা তো প্রথম ধাপ। এরপরে আরো 3টা ধাপ পরে আপনার আমাদের যে গন্তব্য মেট্রো রেল, মানে পাতাল ট্রেন যেটা বলে, সেটা চলাচল করতেছে, সেটা আপনাদেরকে আজকে দেখাবো। চলেন আমরা একটু হেঁটে যাই। দেখেন, আহ, সিঁড়িও মানে ইসের এলিভেটর ব্যবস্থা আছে এবং এখান থেকে সিঁড়িরও ব্যবস্থা আছে। যদি বাই চান্স দেখা যাচ্ছে কেউ ব্যায়াম ক্ষেত্রে কিংবা নামার ক্ষেত্রে যদি সিঁড়ি ব্যবহার করতে না চায় এলিভেটর, তাহলে সে সিঁড়িও ব্যবহার করতে পারে, করে উঠতে পারে কিংবা নামতে পারে। আর আমরা এখন যে অবস্থান করতেছি, এই জায়গাটা উপরে একদম বরাবর উপরে হচ্ছে 4 রাস্তার মোড়, বড় একটা 4 রাস্তার মোড়। হ্যালো। সিঁড়ির দ্বিতীয় স্টেপ, এটা এখান থেকে একতলার সমান দেখাই যাচ্ছে, বোঝা যাচ্ছে। আর আপনি এটা চিন্তা করতে পারবেন, আপনি এই যে জিনিসগুলো দেখতেছেন এগুলা সব সব মাটির নিচে, উপর থেকে নিচে 3 থেকে 4 তলা নিচে। চিন্তা করা যায়। সো আমরা এখন কাট পাঞ্চ করব। কাট পাঞ্চ করে আমরা ভিতরে প্রবেশ করব। 환승입니다. আমরা প্রথমে যখন বাসে আসছিলাম তখন এই কার্ডটা ব্যবহার করছিলাম, ওই সময় ভাড়া কাটছে। ওই সময় থেকে এটা শো করে আপনার সেই সময় থেকে এখন পর্যন্ত, মানে বাস থেকে নামার পরে পর্যন্ত আমি অন্য যে কোনো পরিবহনে আমি উঠতে পারবো কোনো ভাড়া ছাড়া, ওই এক ভাড়াতেই চলে যাবে। ঠিক আছে। সো এই হচ্ছে তৃতীয় স্টেপ। এরপরেই হচ্ছে আপনার মেট্রো, আপনার যে ট্রেন ট্রেন আসা যাওয়া করবে, সেটা আপনাদেরকে দেখাবো। আরেকটা জিনিস আপনাকে দেখাই। হ্যাঁ, কোরিয়াতে এই যে দেখেন, মানে আমরা কোথায় যাব, আপনার এখানে দেওয়া আছে এই এই যে কেমিয়ান ইউনিভার্সিটি টু ইয়াংনাম ইউনিভার্সিটি। ইয়াংনাম ইউনিভার্সিটি এটা হচ্ছে আপনার দেখাচ্ছে এই পাশে যে আছে সেটা ইয়াংনাম ইউনিভার্সিটির দিকে যাবে, আর এটা হচ্ছে মুনিয়াং, মুনিয়াং পর্যন্ত যাবে এই পাশে। তার মানে এটা হচ্ছে লাস্ট স্টপেজ, আর এদিকে যে যাবে এটা হচ্ছে লাস্ট লাস্ট স্টপেজ। আপনারা এটা দেখেই আপনারা বুঝতে পারেন যারা কোরিয়াতে সাধারণত চলাফেরা করেন। এই হচ্ছে আমাদের ডেস্টিনেশন, এই পাশে ট্রেন, এই পাশে ট্রেন। এই দেখেন এখানে আমরা আপনার দেখাচ্ছে যে ট্রেন কোন স্টেশনে আছে, এখন কোথায় আছে। আপনার এর পরের স্টেশনে আসতে সময় লাগবে হয়তো 2 মিনিট। এক এক স্টেশন ক্রস করতে 2 মিনিট, 2 থেকে আড়াই মিনিট সময় লাগে আপনার, সর্বোচ্চ যদি যায়। আমাদের এটা আছে, এটা হচ্ছে সংসো ইন্ডাস্ট্রিয়াল এলাকা। এবং ট্রেনের যে নাম্বার সেটাও উল্লেখ করা আছে। এক স্টেশন থেকে আরেক স্টেশন আপনার ক্রস করতে 2 থেকে আড়াই মিনিট সর্বোচ্চ সময় লাগে।
তাহলে আপনারা একটু চিন্তা করে দেখেন যে আমরা ডিজিটাল নাকি এরা ডিজিটাল, কারা ডিজিটাল হবে আপনারাই কমেন্টে বলে যান।